হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এনে দেখতেছেন যে স্থায় বহুত পলিথিন আর পলিথিন ভিতরে কি হারে। আর এনে দেখতেছেন যে আমি এনে প্যাকিং করতেছি। আর এনে প্যাকিং করার কারণ হলো গরিব দুঃখী মানুষের কাছে বিলিয়ে দেওয়া হবো। আর এনে দেখতেছেন যে অন্য কিন্তু চাইল প্যাকিং করা হইতেছে, আর এনে কিন্তু ডাইল প্যাকিং করা হইতেছে। এনে ডাইল প্যাকিং চেকিং করার পরে কিন্তু এনে সবকিছু সেপারেট করে কিন্তু বস্তার মধ্যে ভরে থুয়ে দেবো। আর বস্তার মধ্যে ভরার কারণ হলে রুমে তো আমাদের ছড়া ভরে থেকে সেই জন্যে। আর এনে দেখতেছেন যে বস্তার মধ্যে ভরতাছি। আর এনে দেখতেছেন যে এনে হলো তেঁতুল। আর তেঁতুল কিন্তু এনেকের মানুষে তার মানে সব বস্তুর মধ্যে এটা আটু করে খাইয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা দয়া করে ভিডিও স্কিপ করবেন না, ভিডিও ফুল পর্যন্ত দেখতে থাকুন। আর কি কি বিলানি আর কি কি প্যাকিং করি আপনাকে এই ভিডিওতে ফুল বিস্তারিত আপনাকে দেখাবো। আর এনে দেখতেছেন যে এখন কিন্তু তেঁতুল কিনে কিন্তু প্যাকিং করার পরে এখন এনে হলো বস্তায় ভরে ভরে থুয়ে দিতেছি। আর এনে দেখতেছেন রসুন, খালি রসুনই নাই, মনে করেন যে আপনার যত রেশন টেশন আছে, মানে রেশনের মধ্যে যত যা কিছু আছে সব বস্তুই কিন্তু বিলানি বাড়েনি আছে। আদা রসুন পেঁয়াজ, তারপরে আপনার মিঠা তেল সেমাই যত যা আছে, মনে করুন যে ঈদের মধ্যে যা যা প্রয়োজনীয় বস্তু লাগে সব বস্তুই কিন্তু বিলানি হবো। আর আপনারা দেখতেছেন যে এনে কিন্তু এখন রসুন কিনে প্যাকিং করছি আর আদা হুইতে। তার মানে এই আদা রসুন দুটো এক নকে দেওয়ার কারণ হলো আর পলিথিনটা হলো কম যায়, আর এই পলিথিনটা কিন্তু অল্প বড় বড়। তো বন্ধুরা, এনে দেখতেছেন যে তিন চারটা এখন আপনার তালে বস্তা খোলা অনেক এটাও কিন্তু প্যাকিং করে নেবো। আর এনে কিন্তু আপনার ঈদের আগে কিন্তু সব বিলিয়ে দেওয়া হবো। আর এনে সবকিছু ঠিকঠাক করা হইতেছে। বাইরে আজকে ব্লগ কিন্তু এই তৈরি শেষ।